ডক্টর ইউনূস সাহেব যদি 5 বছর ক্ষমতায় থাকে অবশ্যই বাংলাদেশ 100 বছর এগিয়ে যাবে। বাংলাদেশটা তো সব রাজনীতিবিদরা 200 বছর পিছনে ফেলে দিয়েছে। এই লোক 5 বছর থাকলে 200 বছর পিছনে সামনে এনে আরো 100 বছর সামনে এগিয়ে যেতে পারবে। ইনার সামাজিক ব্যবসা 30 থিওরি, ইনার ঋণদান ব্যবসা সারা পৃথিবী গ্রহণ করছে, সারা পৃথিবীতে উনারে মডেল হিসেবে চালাচ্ছে। সেই সব খুব বড় বড় ফাউন্ডেশন, বড় বড় সব সংস্থা, সেই সংস্থাগুলো উনার থিওরি নিয়ে কোটি কোটি ডলার ইনকাম করতেছে। মাস গেলে 10 টাকা 20 টাকা 50 টাকা ব্যবধানে চালের দাম বাড়ে। আজকে যে সবজি 10 টাকা, 5 দিন পরে সেই সবজি 50 টাকা। আজকে যে তেল 200 টাকা, 2 মাস পরে সেই তেলের দাম 400 টাকা। এই রকম তো আপ ডাউন হয় নাই, সুন্দর একটা ধারাবাহিকতার ভিতর চলছে। গত ফেব্রুয়ারি মাস থেকে একটানা দ্রব্যমূল্য কম অবস্থায় আছে। এর ভিতর রোজা গেছে, যে রোজায় যে দেশে যে দ্রব্যমূল্যের যে অবস্থা হয়, মানুষের না বিশ্বাস, সেই রোজা মানুষ টেরি পায়। এই সরকার যদি সফল হয়, অনেক ক্ষেত্রে সফল, তারপরে যদি আরো সফল হয়, তাহলে তো আমাদের রাজনীতিবিদরা যে 54 বছর লুটে পুটে খায় দেশটা, এই জিনিসটা তো আর থাকবে না। কি সুন্দর নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে উনি কোটিপতি, ওনার ছেলে মেয়ে বিদেশ থাকে, ওনার কথায় দেশ চলে। 10 লাখ টাকা নিয়ে একজন কনস্টেবলের চাকরি দেয়, 20 লাখ টাকা নিয়ে একজন বিসিএস অফিসারের চাকরি দেয়। এইগুলো তো আর থাকবে না, এইগুলো তো আর হবে না। আমরা খালি বলি জনগণ জনগণ, আমরা রাজনীতি দলগুলো। এখন ওই জনগণ যদি সব ওনার পক্ষে থাকে, ওনার মতামত নাই, জনগণ না থাকলে তো সাথে নেতার কোনো মূল্য নাই। কারণ আমার যেহেতু মূল্যহীন হয়ে যাচ্ছে, কোনোভাবে এই লোকরা আর ভালোভাবে চলতে দেওয়া যাবে। এখন ওনারও এনজিও বলি, সিন্দাবাদের বুড়ো বলি, মহামানব বলি, টিটকারি মেরে, আর যা কিছু বলি, সুদখোর বলি, ঘুষখোর বলি, এগুলো বলে আমরা যাতে জনগণের একটু ওনার দিক থেকে মন সরাই নিতে পারি, এই হলো এদের চিন্তা ভাবনা। অন্ধ সাপোর্টার করে কৌশলী রাজনীতিবিদরা যা বোঝায়, ওরা ভাবে যে ওই রকম, ওইটাই ঠিক। এই সরকার যদি খুব ভালো চলে, এই সরকার যদি সফল হয়ে যায়, তাহলে জনগণ হলো ওনাকে সাপোর্ট দিবে। জনগণ আর নির্বাচনের দিকে যাবে না, নির্বাচনী জনমত আর তৈরি করতে পারবো না যে না আমাদের নির্বাচন দরকার, এমনি কেউ চায় না, তারপরে আরো যাবে না। তখন আমাদের ওই সামনে ক্ষমতায় যাওয়া, আমাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখা, এগুলো হয়তো থাকবে না। সরকার আসার 10 দিন আগে দেখছি 90 টাকা আলুর কেজি, সরকার আসার 20 দিন পরে 15 টাকা আলুর কেজি। প্রত্যেক রোজার সময় কি যে অবস্থা, মানুষ রোজা থাকতে পারে না। 1 কেজি বেগুনের দাম 300 টাকা, 1 কেজি টমেটোর দাম 200 টাকা। আর এবার আমি টমেটো কিনে খাইছি রমজানের ভিতর 15 টাকা, এত ভালো ভালো টমেটো। আলু 15 টাকা, আর 1 কেজি বেগুন 25 টাকা 20 টাকা। সেই অবস্থায় এখনো চলতেছে। তা মানুষ কি চায়? দ্রব্যমূল্যের দাম কম, দ্রব্যমূল্যের পর্যাপ্ততা, একটু খাইয়ে পরে বেঁচে থাকা। তা সেই অবস্থানে ইনি তৈরি করতে পারেছে। কিন্তু যদি তাকে খালি সাপোর্ট দিত রাজনৈতিক দলগুলো একেবারে মনের থেকে, আপনি চালান আপনারা, এই লোক বাংলাদেশকে যে কোথায় নিয়ে যেত কল্পনাও করতে পারবে না। কিন্তু সেই লোকটারে পরে বলা হয়েছে কি জানেন? সিন্দাবাদের বুড়োকে বসাইছি আমরা সারা জীবন থাকার জন্য না। দায়িত্বশীল ব্যক্তিরা বলে উনি মহামানবরে আমরা জীবন ভরে ক্ষমতার জন্য বসাই নাই। মানে আমার তাড়াতাড়ি দরকার ক্ষমতা। উনারে যেসব বেজ্জতি করে যেসব কথাবার্তা বলা হয়েছে, ওই মানুষের কি আর মন থাকে দেশের ভালো কিছু করার জন্য? তারপরে উনার গাড়িতে দায়িত্ব, আর উনার কিছু করার না।